বাংলাদেশে বর্তমানে ব্যাপক হারে মব জাস্টিসের মতো ঘটনা দেখা যাচ্ছে। আমি একটু বিস্তারিত যাচ্ছি। ২০১১ সালে সাভার আমিনবাজারে ৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীতে একদল উত্তেজিত জনতা ডাকাত সন্দেহে গণপিটুনিতে মেরে ফেলে। ৬ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গণপিটুনিতে মেরে ফেলল। তারা কিন্তু চিন্তা করেনি যে তারা আসলে কে? কোথা থেকে এসছে? পরবর্তীতে যদিও এই ঘটনা নিয়ে মামলা হয়েছে আদালতে এবং দীর্ঘ ১০ বছর বিচারিক কার্যক্রম পরিচালনা করার পর যারা এই স্টুডেন্টদেরকে গণপিটুনিতে মেরে ফেলায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়। এটা কিন্তু একটি স্বাধীন দেশের বিচার ব্যবস্থায় মোটেও কাম্য নয়। আরেকটি উদাহরণ দিচ্ছি। ২০১৯ সালে তাসলিমা বেগম রেনু নামে এক মাকে বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে একদল উত্তেজিত জনতা মেরে ফেলে। এই ঘটনা নিয়েও আদালতে বিচার কার্যক্রম চলছে। সম্প্রতি আরেকটি